মাত্র একটা ডিম দিয়ে চায়ের কাপে মেপে আজকে আপনাদেরকে দোকানের মতো পারফেক্ট পাউন্ড কেক তৈরি করে দেখাবো। যাদের বাসায় কোনো রকম মেজারমেন্ট কাপ নেই, হ্যান্ড ব্লেন্ডার নেই বা ওভেন নেই, আপনারাও কিন্তু এই কেকটি খুব সহজে বাসায় তৈরি করতে পারেন। তো প্রথম হচ্ছে একটা ডিম ভেঙে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাপের মাপে 1 কাপ চিনি। আর ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে, ফ্রিজে থাকলে 2 ঘন্টা আগে বের করে রাখবেন। তারপরে এটাকে ভালো করে ফেটাতে হবে। আমি এখানে 7 থেকে 8 মিনিট পরিমাণ এটাকে এভাবে হ্যান্ডউইচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। তারপরে যখন ফেটানো হয়ে যাবে আপনি বুঝতে পারবেন একটা সময় এটা ফোমি ফোমি হয়ে গেছে, চিনিটা গলে গেছে আর কালারটা এরকম সাদা হয়ে গেছে। এরপরে এখানে 1 কাপ লিকুইড দুধ দিচ্ছি। আমি সেম কাপটা ব্যবহার করতেছি। দুধ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স আর হচ্ছে হাফ কাপ সয়াবিন তেল। ভ্যানিলা এসেন্সটা দিলে কী হবে, ডিমের ফ্লেভারটা চলে যাবে আর কেক একেবারে দোকানের মতো ফ্লেভারটা আপনি পাবেন। তারপরে এটাকে একটু মিশিয়ে নিয়ে, বেশি একটা মেশাবেন না, তেল দেওয়ার পর 1 মিনিট পরিমাণে একটু মিশিয়ে নিয়ে তারপরে এখানে চায়ের কাপে 2 কাপ ময়দা নিয়েছি, 1 চা চামচ নিয়েছি বেকিং পাউডার আর সামান্য 1 চিমটি লবণ দিয়েছি। এবার এটাকে একসাথে সেলে নিচ্ছি। আমি কিন্তু সবই একটা কাপ দিয়ে মেপে নিয়েছি। এটাকে সুন্দর করে এভাবে সেলে নেবেন, তাহলে কোনো রকম দলা থাকবে না, সুন্দর করে মিশে যাবে। এবার হচ্ছে এটাকে আলতোভাবে একটু হ্যান্ডউইচ দিয়ে এভাবে মিশাতে পারেন বা স্প্যাচুলা দিয়েও মিশাতে পারেন। অনেকেই বলতে পারেন আমার বাসায় হ্যান্ডউইচ নেই, তাহলে কিন্তু আপনারা প্রথমে ডিমটাকে একটু কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। আর এই মেশানোর কাজটা আপনারা চাইলে হ্যান্ডউইচের বদলে স্প্যাচুলা দিয়েও করতে পারেন, তবে লক্ষ্য রাখবেন যাতে ফোমটা নষ্ট না হয়ে যায়। যেটা দিয়ে করেন না কেন একটু আলতো হাতে করার চেষ্টা করবেন। তো এই যে আমার এটা মেশানো হয়ে গেছে, এখন এটাকে এক সাইডে রেখে আমি যে পাত্রে কেকটা বসাবো সেই পাত্রটা নিয়ে নিলাম। একটা বাটি নিয়েছি, বাটি অনুযায়ী হচ্ছে একটা কাগজ কেটে নিয়েছি, নিচে একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে কাগজটা দিয়ে দিচ্ছি। কাগজের উপরে তেল দিবেন না, সবসময় কাগজের নিচে হচ্ছে তেলটা দিবেন। এরপরে আমি সম্পূর্ণ ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি, সবগুলো ব্যাটার দিয়ে এরপরে হচ্ছে আমি এটাকে একটু ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে কী হবে, ভিতরে বাবলটা বের হয়ে যাবে। এরপর হচ্ছে চুলায় চলে যাব, একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, নিচে একটু কাগজ দিয়েছি, কাগজ দিলে কালারটা উপরে সুন্দর আসে। এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে এখন কেকের মোলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলাটা দেখেন কতটুকু দিয়েছি, 40 থেকে 45 মিনিট পরিমাণ বেক করলে হয়ে যাবে এরকম সুন্দর কেক। কেকটা দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন নামিয়ে নিয়েছি, কাগজটা কিন্তু একবারে পড়ে নাই, এই যে দেখেন কাগজটার অবস্থা। তো কেকটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেছেন। এবার হচ্ছে এটাকে ছুরি দিয়ে একটু সাইড দিয়ে আলাদা করে তারপরে মোল্ড আউট করে নিচ্ছি। আর নিচে দেখেন কোনো রকম কোনোভাবে পড়ে নাই, কেকটা ভিতরটা একেবারে সাদা আছে। দেখেন একটা ডিমে কত বড় কেক হয়ে গেছে। বাসায় যদি আপনি তৈরি করতে পারেন, এই কেকটা যদি আপনি দোকান থেকে কিনতে চান কত টাকা লাগবে, বাসায় তৈরি করতে গেলে তৈরি করতে পারলে আর দোকান থেকে কেনার কী দরকার। দেখেন ভিতরটা কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে। আপনারা এরকম কেক বানিয়ে বাসায় রেখে দিতে পারেন, বাচ্চাদের টিফিনে, বিকেলে চায়ের নাস্তায় বা গেস্ট আসলে দিতে পারেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।